আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কিভাবে টানা লাড়ু বানাচ্ছি আপনারা দেখুন। 500 মতো বেসন নিয়েছি। এরপরে আমি মেখে নিচ্ছি। কম কম করে জলটা দিচ্ছি, কারণ বেশি জল দেওয়া হয়ে গেলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে, খুব শক্তও নয় আর নরমও নয়, এইভাবে মেখে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এরপরে আমি তেলটা ঢেলে দিচ্ছি। এইটা চনা টানা ফ্রেম, এইটাই করে আমি চনাটা টেনে নিচ্ছি। করে নিচ্ছি, চনাগুলো সব পড়ে যাবে নিচে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার চনা টানা হয়ে গেছে। কড়াতে গুড়টা দিয়ে আমি গরম করে নিচ্ছি। কি আমার গুড়টার পাকটা ঠিক হয়েছে নাকি, এই জলটার উপরে দিয়ে দেখছি। এই তো গুড়টা ঠিক ডেলা ডেলা হয়ে আসছে, গুড়ের পাকটা আমার হয়ে গেছে। আমি এতে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে চনাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। বেশ নাড়াচাড়া হয়ে গেছে, ভালো করে গুড়টা মাখিয়ে নিয়েছি। এরপরে আমি লাড্ডুগুলো পাকাবো। আটায় ভিজিয়ে আমি পাকাবো। লাড্ডু বানানো হয়ে গেছে। এই লাড্ডুগুলোর নাম লক্কড়ও বলে আর টানা লাড়ুও বলে।